আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম আইসিসিবিতে। আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। আর এখানে একটা এক্সিবিশন চলছিল, তাই আমরা এখানে দেখতে গিয়েছিলাম। আর মুফাইদের বাবা তো মুফাইদকে এই জায়গাগুলোতে নিয়ে যায়। আর মুফাইদও অনেক বেশি মজা পায়। আর ওইখানে যেহেতু প্রচুর পরিমাণে গাছ, তাই দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছ একদমই লাল টুকটুকো হয়ে আছে। আর এই তো মুফাইদ খোলামেলা ফাঁকা জায়গা পেয়ে একদমই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ও অনেক মজা পেয়েছে। এরপর আমরাই তো এক্সিবিশনে ঢুকে যাই, আর ওখানে ওদের ভিজিটর কার্ড দিচ্ছিল। আর মুফাইটিটা দেখে বলছিল যে ও একটা নেবে, তাই ওকেও একটা কার্ড দিয়ে দিয়েছিল। এক্সিবিশনে আসলে যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো দিয়ে ওরা এক্সিবিশনটা তৈরি করেছে, মুফাইদ আসলে এগুলোর একদমই ধরাছোঁয়ার বাইরে, ও একদমই কিছু বুঝবে না। কিন্তু তারপরও ওর বাবা ওকে নিয়ে যায়, আর ও এগুলো দেখে খুব এক্সাইটেড হয় এবং ওর অনেক কোশ্চিন জাগে মনে। অনেক কিছু জিজ্ঞেস করে, এটা কেন ওটা কেন। তো এখানে ফার্স্টে ঢুকে দেখলাম যে লেয়ার কেজ, এখানে ডিমগুলো বেশ সুন্দর করে রাখা আছে, আর ওদের কেজগুলোও বেশ সুন্দর। আর এই সব কিছু করছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সব বাইরের দেশের থেকে লোকজনরা এসেছে। আর এখানে দেখি যে তেল বানাচ্ছে, আর এটা মেবি তিলের তেল ছিল, বাদামের তেল ছিল। তো এখানে বাদাম দিয়ে তেলটা প্রস্তুত করে ওরা দেখাচ্ছিল, আর এটাও বেশ ভালোই ছিল। বেশিরভাগ বলতে গেলে সবগুলোই, দুই একটা বাদ দিয়ে সবগুলোই ছিল বিদেশি কোম্পানি। আর এখানে যতগুলো আমরা প্রসেসিং দেখলাম সব কিন্তু ফিউচারের, আর এত ফাস্ট এগুলো। আর এটা দেখছিলাম একটা ফটোকপি মেশিন মতো, আর এটা এত ফাস্ট ফটোকপি করে এবং খুব বেশি ভালো এটা। আর এই তো ওখানে লেখা ছিল দ্য নেক্সট জেনারেশন প্রিন্টার। আর আসলে দ্য নেক্সট জেনারেশনটা যে কি হবে, এটা আসলে ওখানে গিয়ে একটু বুঝতে পারলাম। আরও ফাস্ট ওখানকার জিনিসগুলো। আর এটা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, ওখান থেকে মুফাইদে বাবা এগুলো কি জানি নিল, বাট এগুলোর টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। আর আমি অবশ্য ওখানে দই নিয়েছিলাম, দইটা বেশ মজা ছিল ওখানকার। দুগ্ধ উৎপাদনকারীর পাশেই ছিল এই প্রিন্টারটা, তো আমরা আবার বলছিলাম যে আমরা একটা প্রিন্ট দেখতে চাই, তো ওনারা আবার এ তো দেখিয়েও দিচ্ছিল। আর এ তো খুব সুন্দর জাস্ট পেপারটা উপরে দিয়ে দিল, আর এই তো ওনারা প্রিন্ট করে দেখিয়ে দিল। আর মুফাইদি তো ওখানকার প্যাকেট দুধটা খাচ্ছিল, আর আমি নিয়েছিলাম এই দুইটা। এবার এই যে প্যাকেজিং মেশিন দেখছিলাম, আর মেশিনগুলো দেখছিলাম যে অনেক বড় একটা, আর বিভিন্ন ধরনের এটা খণ্ড খণ্ড করে রাখা আছে। আর এগুলো সব কিছু আমার দেখে মনে হচ্ছিল যে ওরা বাংলাদেশের কাছে এগুলো রিপ্রেজেন্ট করছে, যাতে বাংলাদেশের মানুষ এগুলো দেখে আরও উন্নত জিনিসপত্র নিতে পারে। তো এই চিন্তাধারাটা আসলে বেশ ভালোই। এরপরে মুফাইদা পাড়ায় হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছে যে এখানে এক্সকেলেটর রাখা আছে। তো এখানে যে জিনিসটা হলো যে এ তো সবই ফরেনার ছিল, ওরা মুফাইদকে চকলেটস গিফট করলো, মুফাইদের ছবি তুললো, আর মানে মুফাইদের সাথে ওরা অনেক ফ্রেন্ডলি কথা বললো। মুফাইদও আবার ওদের সাথে কথা বললো, এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আর ওরা যে বাচ্চাদের এত ভালোবাসে, এটা আসলে ওখানে গেলেও বেশি ভালো মতো বুঝতে পারলাম এত কাছ থেকে। এখানে তো অনেক দেশেরই লোকজন ছিল, তো এক জায়গায় আবার দেখলাম যে পাঞ্জাব থেকে লোকজনরা এসেছে, কারণ এটা বুঝলাম যে পাঞ্জাবি যে মাথায় পাগড়িটা দিয়ে থাকে, ওই পাগড়ি পরেছিল, এমনকি ওরা আসলেই পাঞ্জাব থেকেই এসেছিল। তো এখানে আরেকটা দেখলাম, আর এগুলো সব মেবি ফ্যাক্টরি বা মিলের জিনিসপত্র। এগুলো তো আমরা এত বেশি আসলে বুঝবো না, কিন্তু তারপরেও দেখলাম যে এত ভালো উন্নত মানের এবং অনেক ফাস্ট এই মেশিনগুলো, যেগুলো ব্যবহার করলে আমাদের অনেক ভালো হবে। আর এই তো এখানে একটা গাড়ি দেখলাম, আর মুফাইদি তো গাড়িটার সামনে আবার ছবিও তুলছে। তারপর এখানে সি রক এগুলো দেখলাম, মানে এগুলো আমাদেরই দেশের জিনিসপত্র মতো দেখলাম। এখানে পাটের বিভিন্ন জিনিস, আর মুফাইদের বাবা এই তো পাটের এই ব্যাগটা নিয়ে নিয়েছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা সব জিনিসপত্র আমি দেখছিলাম। এই চাবি রিংগুলো আমার খুব পছন্দ হয়, আর এটা একটা ফ্রগ মতো ছিল। আর এগুলো নাকি টেবিল ম্যাট, এগুলো বেশ সুন্দর লাগছিল আমার কাছে। হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই আসলে অনেক সুন্দর হয়। আর এটাই মেবি একটা স্টল ছিল বাংলাদেশে, যেটা ওরা ওখানে দিয়েছে। আর এই তো মুফাইদের বাবা এই ব্যাগটাই নিয়েছিল। আর ওখানে দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগ। এই ব্যাগটার আমি দাম জিজ্ঞেস করেছিলাম। এই ব্যাগটার দাম প্রায় ৩৮০০ টাকার মতো ছিল, আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। আর এই তো ম্যাটগুলো বেশ সুন্দর লাগছিল, আর এই ফ্লোরের ম্যাটটাও বেশ সুন্দর ছিল। মুফাইদা অবশ্য সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর খুব মজা পাচ্ছে। আর ওর এই তো কৌতূহলের শেষ নেই, অনেক প্রশ্ন করছে ওর বাবাকে, আমাকে। এখানে বিনা নামে একটা ফসল দেখছি আবার, তো বিনা নামে কি, এটা ফার্স্টে বুঝতে পারলাম না। তারপর এখানে দেখি যে বিনা মুসুর ডাল, বিনা চাল, বিনা বাদাম, সব কিছুর আগে ওরা বিনা এগুলো লিখে দিয়েছে, বিনা গম। তো এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। এই স্টলের পাশে দেখলাম যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তো ওরা এখানে
মেনলি দেখলাম যে বিস্কিট, ব্রেড এগুলো নিয়ে বসেছে। তো জিজ্ঞেস করার পরে ওরা আবার বলে দিল যে ওদের 2nd থেকে 3rd সেমিস্টারের মধ্যে ওরা এগুলো বানিয়ে থাকে। আর আমার ফুড নামে ওরা একটা ফুড চালু রেখেছে। আর ওদের ফুড নাকি ওখানকার বেশ ভালো কোয়ালিটিপূর্ণ। এখানে তো আরও একটা বড় মেশিনারিজ দেখলাম। তো এখানে আবার মুফাইদের বাবা কথা বলছিল আর এই তো মুফাইদও দেখছিল। এই সাইডে আরও প্যাকেজিংয়ের মেশিন দেখলাম। এটা আরও বেশ উন্নত মানের ছিল। সামনে পৃথিবী আরও অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আরও অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে সব কিছু। জানি না ততদিনে আমরা বেঁচে থাকবো কিনা বা পৃথিবীটাই আবার বেঁচে থাকবে কিনা। এত বুদ্ধি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে, আর এই জন্যই তো মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জীব। আমরা যে সাধারণত খেয়ে থাকি যে চানাচুর, বিস্কিট বা বিভিন্ন ধরনের প্যাকেট চিপস, তো এখানে দেখাচ্ছিল যে কিভাবে চিপসের প্যাকেটগুলো বানিয়ে থাকে তারা। আর এই তো ওইভাবে রোলিং হয়ে হয়ে এগুলো হচ্ছে। আর এগুলো সবগুলোই কিন্তু বাইরের দেশের কোম্পানি, এরাও বাইরের দেশের কোম্পানি, আর মেশিনগুলো বেশ উন্নত মানের ছিল। এদিকে আবার দেখলাম স্যালাইনের প্যাকেটও তারা প্যাকেজিং করছে। এই সাইডের স্টলে দেখি হালাল ও হেলদি, এটা দেখে ফার্স্টে অবাক হয়েছিলাম যে ওরা কী রেখেছে। তো গিয়ে দেখি যে বিভিন্ন মাছের শুটকি। আসলে এটা অনেক বেশি উপকারী, যারা খেতে পারে তাদের জন্য তো অনেক বেশি ভালো। আর আমারও সাধারণত অনেক বেশি পছন্দের শুটকি মাছ। তো এখানেও দেখছিলাম, আর এখানে একটা শুটকির এখানে ফটো বুথও ছিল। তো ওখানে অনেকে আবার ছবিও তুলছিল, তো বাবা ছেলেও গিয়ে আবার ছবি তুলেছে সেই ফটো বুথটাতে। আর এখানে বিভিন্ন ধরনের বালাচাও ছিল চিংড়ির। তো এইগুলো দেখছিলাম, কিন্তু ওখানে আমার কাছে দামটা একটু বেশিই মনে হয়েছে সব কিছু। এই ছিল ফটো বুথটা। আমি একজন শুটকি প্রেমী। এখানে বড় বড় রূপচাঁদা মাছের শুটকি রাখা ছিল, আর এটার প্রাইস ছিল 2800 টাকা। আর মুফাইদ আসলে যেই স্টলগুলোতেই যাচ্ছিল সবাই ওকে চকলেটস, অরিও বিস্কিটস এগুলো গিফট করছিল, আর সব ছিল ওর ফেভারিট, এজন্য অনেক বেশি খুশি হচ্ছিল। আর এই জায়গায় এসে দেখলো যে একটা পার্সেল ট্রাক, আর এটা আসলে একটা পার্সেল ট্রাকই ছিল। তো মুফাইদ এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং ও গাড়িটা চালাতে চায়, তারপরে ওদের সাথে কথা বলে। তো ওরাও আবার মুফাইদের সাথে কোঅপারেটিভ করে, মুফাইদকে সব কিছু বলে বলে দিচ্ছিল। পরে দেখি যে উনি নিজেই মুফাইদের কাছে এসে সব কিছু বুঝিয়ে বলছিল, আর এটা দেখে মুফাইদও খুব বেশি খুশি হচ্ছিল। ওরা আসলে বাচ্চার অনেক ভ্যালু দিতে জানে, আর বাচ্চার সাথে সব কিছু হাসি মুখে শেয়ার করছিল। এই সাইডে আরেকটা পার্সেল ট্রাক ছিল, আর এটা মুফাইদ দেখছিল। পরে ওনারাও দেখি মুফাইদের কিছু পিকচার তুলে নিচ্ছিল। এদিকে আরেকটা স্টলে গিয়ে দেখি যে ও ফরেনের সাথে কথা বলছে এবং হ্যান্ডশেক করছে, ওদের মাঝে তো ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল। আর এই তো তারপরে আমরা আরেক সাইডে আসি, আর এখানেও দেখলাম যে মিলের মতো একটা জিনিসপত্র। তো হচ্ছে মুফাইদও আন্টিদেরকে বিভিন্ন কোশ্চেন করছিল, ওনারা বাংলাদেশি ছিল। এক্সিবিশনটা আমি উপর থেকে একটু ভিডিও নিয়েছিলাম। আর এই তো আমরা বের হয়ে যাব, আর বের হওয়ার আগে আমি একটু এখানে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। আর এটা এত সুন্দর পরিবেশ, আমার সব সময়ের জন্য এই জায়গাটা বেশ ভালো লাগে। আর এটা হলো বসুন্ধরার দিকে। আর রোডটাও যেহেতু এখন অনেক সুন্দর হয়েছে, তাই সব কিছু মিলিয়ে না ওই দিনটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আর এই তো আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি।